দেখেছো তো, তোমাদের সাথে সেই রথযাত্রার ব্লগটা শেয়ার করতেই ভুলে গেছি। যে ব্লগের মধ্যে এত কিছু ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আমি সব কিছু লেটেই করে থাকি, এটাই তার নমুনা। তো হ্যালো বন্ধুরা, আমি কল্যাণী চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? তো আজকের ব্লগটা হলো রথযাত্রা। তোমরা তো সবাই জেনেই গেছো। তো আমাদের এখানে যে কত বড় করে রথযাত্রা অনুষ্ঠান হয় সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর এখানে যারা হারোয়ার মানুষ আছো তারা তো জানোই কতটা আনন্দ হয় আমাদের এই রথযাত্রা অনুষ্ঠানে। তখন টাইম ছিল বিকেল 4:30, আর 4:30টার সময় দেখো রাস্তায় কত মানুষ শুধু জগন্নাথ দেবকে একবার দর্শন করার জন্য আর জগন্নাথ দেবের রথের দড়ি একবার ছুঁয়ে পূর্ণ অর্জন করার জন্য কিন্তু এত মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। তো একটুও দেরি না করে আমিও কিন্তু এগিয়ে চলেছি জগন্নাথ দেবের সেই রথের কাছাকাছি, কারণ আমার উদ্দেশ্য ছিল জগন্নাথ দেবের রথ টেনে মাসির বাড়িতে নিয়ে আসা। তো আমরা কিন্তু প্রায় এসেই গেছি, এরপর থেকে হেঁটেই যেতে হবে। আরও একটা বিষয়, রাস্তায় যেতে যেতে আরও একটা সুন্দর হ্রদ দেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। তো যাই হোক, চলো এবার আমাদের সেই হারোয়ার বড় রথযাত্রা সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে এখানে কী কী অনুষ্ঠান হয়ে থাকে। তো প্রথমেই ছিল এই মধুর হরিনাম। জগন্নাথ দেব আসছে আর হরিনাম থাকবে না, তা কি কখনো হতে পারে? তারপরেই ছিল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেই মধুয়া সম্প্রদায়ের শোভাযাত্রা। এই ডাঙ্কার আওয়াজ যেন মানুষকে এমনিতেই মাতিয়ে তোলে হরি বলা সুরে। এখানেও কিন্তু মানুষ বজরংবলীর ঝান্ডা ধরতে ভুলে যায়নি। এত মানুষ কত আনন্দ করে ভগবানকে নিয়ে যেতে এসেছে, শুধু সেইটুকু দেখো। কেউ হয়তো সেদিন বাড়িতে ছিল না, সবাই বেরিয়ে এসেছিল রাস্তায় ভগবানকে শুধু একবার দর্শন করার জন্য। ওই দেখো, দেখতে দেখতেই ভগবান জগন্নাথ দেবের সেই রথের চূড়াটুকু দেখা যাচ্ছে। ভগবান যেন দূর থেকে বলছেন, আমি আসছি। মানুষের মুখে শুধু একটাই কথা, জয় জগন্নাথ। কত অপরূপ সজ্জায় সজ্জিত আমাদের এই জগন্নাথ দেবের রথ। দেখো, দেখলে যেন চোখ দুটো পুরো জুড়িয়ে যায়। তো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেছিল। এর মধ্যে মানুষের ভিড় কিন্তু আরও বেড়ে গেছিল। এইভাবেই জগন্নাথ দেব, বলভদ্র ও মাতা সুভদ্রা যাচ্ছেন মাসির বাড়িতে। দেখতে দেখতেই মাসির বাড়ির কাছাকাছি। দেখো, হারোয়ার রথযাত্রার মেলা প্রাঙ্গণ, মানুষে মানুষের ঢল নেমেছে। এই 4:30 থেকে এখন সময় হলো সন্ধ্যা 7টা। জগন্নাথ দেব এখনো রথে চড়েই বসে আছেন, সবার সঙ্গে আনন্দ করে মাসির বাড়িতে যাচ্ছেন। আর আমি তোমাদের সঙ্গে সেই দৃশ্যই তুলে ধরলাম। আর আমার রথের দড়ি টানার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি তো একাই ভিডিও করি, তাই না? তো যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই দেখো, এখানে কত বড় মেলা বসেছে, কত দোকানপাট। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।